বাহুবল রশিদপুর গ্যাস ফিল্ডের মধ্যে যে গ্যাসটা উৎপাদন করা হয়, সে গ্যাসটা বাহুবলের মানুষ না পেয়ে বরঞ্চ তারা দেশের অন্য জায়গায় রপ্তানি করছে। এক্ষেত্রে বাহুবল জনগণের পক্ষ থেকে তারা এখানে মানববন্ধন করছে যে তারা যেন তাদের প্রাপ্য গ্যাসগুলো, অর্থাৎ যেখানে বাহুবল থেকে যে গ্যাসগুলো উৎপাদন হয় সে গ্যাসগুলো থেকে যেন বাহুবলবাসী গ্যাস পায়, সেজন্য মূলত আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা হবিগঞ্জের বাহুবল, যেখানে দেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র রশিদপুর গ্যাস ফিল্ড। আজ বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই গ্যাস ফিল্ডের সামনে স্থানীয় বাসিন্দারা গৃহস্থালী গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। এই মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফাইল আহমেদ, ফয়সাল আহমেদ, হাফেজ বজলুর রহমান, খালিদ মুশাররফ, মোহাম্মদ আলী লিঠন মিয়া, শাওন আহমদ, মিনজাব সাহাম, নবীর হুসেন হৃদয়, হুসাইন আহমদ, মুফতি সোহাইল আহমদ, মাওলানা শেখ জৈনুল আবিদিন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এই গ্যাস যেন আমাদের বাহুবলের প্রত্যেকটি ঘরে ঘরে লাইন সংযোগ দেওয়া হয়, সেই জন্য আমাদের সিনিয়ররা অনেকবার রাজপথে নেমেছিলেন, কিন্তু তাদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, তাদের দাবি মানে নেওয়া হয় নাই। 1993 সাল থেকে এই বাহুবল থেকে গ্যাস তোলার পরও এই বাহুবলবাসীকে সর্বদা বঞ্চিত করে রাখা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কঠোরভাবে বলে দিচ্ছি, আর কোনো বৈষম্য এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না। প্রত্যেকটি ঘরের যুব সন্তান এই গ্যাস বিলের দাবি আদায় করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সর্বশেষ তথ্য অনুযায়ী রশিদপুরের গ্যাস ক্ষেত্র থেকে প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস মজুদ রয়েছে 1297.10 মিলিয়ন ঘনফুট। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বাহুবলের গ্যাস আগে বাহুবলের প্রত্যেকটা ঘরে ঘরে সংযোগ দিতে হবে, তারপরে যা অবশিষ্ট থাকবে তা সরকারি চুক্তির ভিত্তিতে শিল্প কলকারখানা তৈরি করে সেখানে বাহুবলের সন্তানদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দিতে হবে। সারা বাংলাদেশে প্রায় 30%-এর উপরের চাহিদা পূরণ করা হয়, অথচ দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা এই বাহুবলবাসী যাদের বুক চিরে বিলিয়ন মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে প্রতিদিন, আমরা সেই গ্যাসের আলু হতে, আমরা সেই গ্যাসের আগুন হতে সম্পূর্ণরূপে বঞ্চিত রয়ে গেছি। বক্তারা বলেন, রশিদপুর গ্যাস ফিল্ড থেকে দীর্ঘদিন ধরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হলেও স্থানীয় জনগণ এখনও গৃহস্থালী গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। তারা আরও জানান, যদি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আন্দোলন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে। আপনারা যদি মনে করেন আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদের কিছু হবে না, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের দাবি একটা, যতদিন পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে না আমাদের আন্দোলন আমরা অব্যাহত রেখে যাব। যদি আপনারা আমাদের দাবিতে না